আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন মেনু কাতলা কালিয়া। প্রথমে মাছগুলোকে তেলে ভেজে নিতে হবে, ভালো করে এপিট ওপিট তেলে ভেজে নিন। যদিও এই রান্নাটা সবারই বেশ পরিচিত, বাট সবার রান্নার ধরন এক এক রকমের হয়। তো তেলে ভেজে নিয়েছি মাছগুলোকে। এই এই রান্নার যে সমস্ত উপকরণগুলো লাগছে তার মধ্যে হচ্ছে ছোট এলাচ, গোটা জিরে, এক টুকরো দারচিনি আর তেজপাতা। প্রথমে কড়াইয়ে একটুখানি তেজপাতাগুলোকে দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো দেখুন কড়াইয়ে দেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে আর তেজপাতাটা একটুখানি দেওয়ার পরেই আস্তে আস্তে দিয়ে দেবো গোটা দারচিনিটা। দারচিনিটা দু টুকরো করে দিলাম, ঠিক আছে। বেশি দেবেন না দারচিনিটার গন্ধটা তো খুব স্ট্রং হয়, তাই অল্পই দেবেন যেন গন্ধটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি ছোট এলাচ, একটু ফাটিয়ে দেবেন, তাহলে গন্ধটা বেশ ভালো আসবে রান্নায়। তো সমস্ত উপকরণগুলোকে একে একে দিয়ে দেওয়ার পরে একটুখানি অপেক্ষা করব যেন সমস্ত কিছুর ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে। দেখুন বেশ ভালো করে তেলের মধ্যে এলাচ, দারচিনি সমস্ত কিছুই ফ্লেভারটা চলে গেছে। এরপর দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা। ঝালটা সবাই সবার আন্দাজ মতো দেবেন। সমস্ত কিছু বেটে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত কিছুই কিন্তু অল্প অল্প দেবেন, ঠিক আছে। কোনো কিছুরই কিন্তু বেশি গন্ধ ভালো লাগে না। সবটাই একটা কথা আছে না, যে রান্নায় পরিমাণ আর পরিমাপের একটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। তো সেই মতো পরিমাণ আর পরিমাপ বুঝে একটুখানি সমস্ত মশলাগুলোকে একে একে দেবেন। এরপর এটাতে যোগ করছি একটুখানি হলুদটাও কিন্তু আন্দাজ মতোই দেবেন। আর এই হলুদটা একটু আন্দাজ মতো দিলে দেখবেন তরকারিতে বেশ ভালো একটা রং আসে। আর তরকারির রংটা যদি একটু ভালো হয় তো খাবার ইচ্ছাটা যেন আরোই বেড়ে যায়। পাশে একটুখানি গরম জল করে রেখেছিলাম। গরম জলটা এই মশলা কষানোর মধ্যে দেবেন। আপনাদেরকে বলে রাখি একটা ছোট্ট টিপস, রান্নার মধ্যে যদি গরম জল দেওয়া হয় তাহলে দেখবেন রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। আমি কেটে রেখেছিলাম আলুগুলোকে লম্বা লম্বা করে, তো সেই আলুগুলোকেও এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রাখিনি। এই মশলা কষানোর সঙ্গে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুগুলোকে ভালো করে মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন কিন্তু এই পর্যায়ে একবারই টমেটো যোগ করবেন না। টমেটো দিলে কিন্তু আলুগুলো আর সেদ্ধ হবে না। তো সেই জন্য আমি ভালো করে এখন আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে কষাচ্ছি। ভালো করে এপিট ওপিট করে আলুগুলোকে যতটা সম্ভব ভেজে নিন। আর ভেজে নেওয়ার পরে এই মশলার মধ্যেই দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও নিজের নিজের ইচ্ছা মতো দেবেন। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তো আমি আমার আন্দাজ মতো ঝালের জন্য লঙ্কা দিয়েছি। এরপর ভালো করে আলু মশলাগুলোর সঙ্গে কষাবো। কাঁচা লঙ্কাটাও দেখবেন সমস্ত কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর কাঁচা লঙ্কারও একটা ফ্লেভার তরকারির মধ্যে চলে আসবে। ভালো করে এই পর্যায়ে কষিয়ে নেবেন। মশলা কষানো যত ভালো হবে রান্নার স্বাদও ঠিক ততটাই বাড়বে। তাই এই বিষয়টা কিন্তু ভালোভাবে নজর রাখতে হবে, মশলা যেন ভালোভাবে কষানো হয়। দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, আর আলুগুলোও দেখুন ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই আলু আর মশলাটা যদি ভালোভাবে সেদ্ধ না হয় আর কষানোও যদি না হয় ভালো হবে না কিন্তু রান্নার স্বাদ। আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম টমেটোটাকেও বেশ মশলার সঙ্গে ভালো করে এবার কষিয়ে নেওয়া হবে। এই পর্যায়ে ভালো করে আলু, টমেটো, মশলা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কষানো হলে দেখবেন বেশ ভালো রান্নায় একটা স্বাদ এসছে। আরও একটু যোগ করলাম সামান্য গরম জল। রান্নায় কিন্তু আমি আগেও বলেছি যে গরম জলই ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়।
এই অবস্থায় দেখে নেব ভালো করে আলু আর টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। যদি হয়ে গেছে তাহলে আর একটু জল তাতে যোগ করব, কারণ মোটামুটি একটুখানি ঝোল ঝোল রাখবো। তো এবারে সেটা আপনারা আপনাদের ইচ্ছা মতো জল অ্যাড করবেন, আপনারা ঠিক যতটা ঝোল রাখবেন তো সেরকমভাবেই জলটা যোগ করবেন। দেখুন বেশ ভালোভাবে ফুটছে, আর আগেই আলু আর টমেটোটা সবটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যখন জলটা ফুটবে, মানে ঝোলটা যখন ফুটবে, সেই অবস্থায় আমরা কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে একটুখানি ফোটাবো, বেশিক্ষণ ফোটাবেন না মাছগুলোকে দিয়েও, তাহলে কিন্তু মাছগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। আমি এইটির মধ্যে একটু আলাদা করে কড়াইয়ে একটু গোটা জিরে আর দুটো গোটা এলাচ একটুখানি গরম করে নিলাম, আর সেটাকে শিলেও বেটে নেওয়া হলো। শিলে সুন্দর করে গুঁড়ো করে